অরিব দেখুন মনের ময়লা দূর করতে এসে যদি আরো বাজিয়ে নিয়ে যায় কি হবে মা? অগতিরও গতি হবে, কিন্তু আমাদের মতো পামার পার্শ্বটা জীবিত কোনোদিন গতি হবে না। তো লীলাশ্রী ভাবে একটা গল্প পড়ে গেল, মানে মনে পড়ে গেল। দেখুন আমাদের আমাদের গ্রামের কথা, আপনাদের গ্রামের কথা বলি। আচ্ছা, যে জামাই শ্বশুর বাড়িতে থাকে তাকে কি জামাই বলে গো? ঘর জামাই। আবার অনেকে বলে বলদ জামাই। তো দেখুন, এক জামাই শ্বশুর বাড়িতে এসেছে, তো শাশুড়ির সামনে কিভাবে কথা বলতে হয় এটা জানে না। তো শাশুড়ির সামনে দাঁত বাহির করে হেসে ফেলেছে। এখন শাশুড়ি জামাইয়ের এই হাসির কাণ্ড দেখে, মানে দাঁতের দিকে মুখের দিকে লক্ষ্য করে দেখছি যে জীবনে মনে হয় জামাই কোনোদিন দাঁত ব্রাশ করি, এমন বিচ্ছিরি কন্ডিশন। এখন শাশুড়ি চালাক ছিলেন, তো শাশুড়ি মনে মনে ভাবছি আমি শাশুড়ি হয়ে তো জামাইকে কথা বলতে পারি না, তো যাই হোক সাপও মরবে যাতে লাঠিও না ভালো, এই ব্যবস্থা করেছে। জামাইয়ের হাতে 10টি টাকা দিয়েছি, বলছে বাবা শোনো, ওই যে দেখো সামনে একটা মোড় আছে, ওই মোড়ে একটা আখের দোকান বসেছে। আখ চেনে তো? মায়েরা আখ চেনেন? তাকে তুষার বলে অনেক জায়গায়, তাই তো? বলছে এই যে 10টি টাকা দিলাম, ওই মোড়ে দেখো একটা আখের দোকান বসেছে, এই 10টি টাকা দিয়ে তুমি একটি আখ কিনে খেয়ে আসো। এখন জামাই ওই মোড়ে যেতে না যেতে দেখতে পেলে একজন কালো জাম নিয়ে বসে আছে। জামাই মনে মনে ভাবছে কতদিন হলো আমি কালো জাম খাই না। তো যাই হোক, শাশুড়ি মা যেহেতু 10টি টাকা দিয়েছে, আমি আখ কিনে না খেলাম, তাকে কি বলে কালো জাম অনেকদিন থেকে খাই না, ওই 10 টাকা দিয়ে কালো জাম কিনে দিয়েছি। এখন 10 টাকা দিয়ে কালো জাম কিনে খেয়ে যখন বাড়িতে এলে, শাশুড়ি এখন জামাইয়ের দাঁত দেখে বলছে বাবা আমি পাঠিয়ে দিলাম তোমাকে ময়লা দূর করতে, তুমি আরো ময়লা বাজিয়ে নিয়ে। আচ্ছা মা, ভালো দাঁতে যদি কালো জাম খাওয়া যায় তাহলে কি হয়? আরো কালো হয়ে যায়। আর জামাইয়ের দাঁতের যে কন্ডিশন, ওকে আরো কালো জাম দিয়েছে, বলুন কি অবস্থা হয়েছে? তো ঠিক মনের অবস্থা যেমনটা হয়েছে, আমরা এখানে এসেছি মনের ময়লা দূর করতে, তাই না? কিন্তু মনের ময়লা দূর করতে এসেছি তারা বাজিয়ে নিয়ে যায় কি হবে? এটি অগতিরও গতি হবে, কিন্তু আমাদের মতো পাওয়ার পার্শ্বত্য জীবের কোনোদিন গতি হবে না। এটা ভক্তির জায়গা, প্রেমের জায়গা। মা কিন্তু সকলের চরণ ধরে বলছি, লক্ষ্মী মায়েরা কথা বলবেন না, কথা বলার সময় অনেক পেয়ে যাবে। আমি যে কথাটি একবার বলবো, দ্বিতীয়বার কিন্তু এই কথাটা বলবো না। এই 10টি কথা শুনে যদি একটা কথা ধরে রাখতে পারেন, এটা আমার উপকার না, এটা আপনাদের উপকার হয়ে যাবে। গৌরী বল